আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসরিনার রান্নাঘর। এখন বাজারে প্রচুর পাকা আম পাওয়া যায়, আর আমের জুস আমাদের ছোট বড় সবারই খুব পছন্দের। তাই আজকে আমি আমের দুটি রেসিপি দেখাবো। তা হলো আমের জুস ও আমের লাচ্ছি রেসিপি। আর এই দুইটা ড্রিঙ্কসই আপনারা ঘরে বসে খুব সহজেই তৈরি করতে পারবেন। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই সহজ ও দারুণ মজার পাকা আমের জুস। এই গরমে আপনারা চাইলে ঝটপট এই জুসটা তৈরি করে খেতে পারবেন। এটি খেতে যেমন মজার তেমনি স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস। চলুন তাহলে তৈরি করা যাক। পাকা আমের জুস তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পাকা আম নিয়ে নিয়েছি। আম ছিলে তারপর আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন জুস তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা 1 কাপ পাকা আম, সাথে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপরে দিয়ে দিব স্বাদ মতো বিট লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণের পরিবর্তে নর্মাল লবণও দিতে পারেন। এখন সবশেষে দিয়ে দিব 1 গ্লাস ঠান্ডা পানি। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এটা কিন্তু এখনো অনেক ঘন। এখন আমি আরো 1 গ্লাস পানি দিয়ে দিব। আমি মোট 2 গ্লাস পানি দিয়েছি। এবার একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব। আর পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার আমের জুসটা হয়ে গেছে। এখন এটাকে আমি সার্ভ করে নিব। তার জন্য গ্লাসে 2-3টা বরফের টুকরো দিয়ে জুসটা সার্ভ করে নিব। এর সাথে হয়ে গেল আমার দারুণ মজার ও পাকা আমের জুস। এই গরমে বাসায় জুসটা তৈরি করতে পারেন। এটি খেতে যেমন মজার তেমনি স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস। বাসায় ছোট বড় সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও কমেন্টস করে জানাবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে আমি খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে আমের লাচ্ছি বা ম্যাঙ্গো লাচ্ছি। আমরা সবাই জানি লাচ্ছি শুধু খেতেই মজা না, এটা একটা স্বাস্থ্যকর ড্রিঙ্কস। সেই সাথে এই গরমের মধ্যে এটা একটা এনার্জেটিক ড্রিঙ্কসও বটে। এটা খুব কম সময়েই ঝটপট তৈরি করা যায়। চলুন তাহলে আমের লাচ্ছি তৈরি করা যাক। এখানে আমি 1 কাপ পাকা আম ও 1 কাপ মিষ্টি দই নিয়ে নিয়েছি। আম ছিলে তারপর আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারের জগ নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পাকা আম। এরপর দিয়ে দিব 1 কাপ মিষ্টি দই। আপনারা চাইলে এখানে টক দইও নিতে পারেন। সাথে আরো দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এরপর আমি দিয়ে দিব 5-6টা বরফের টুকরো। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ ঠান্ডা দুধ। কেউ যদি একটু পাতলা খেতে চান তবে এখানে পছন্দ মতো পানি মিশিয়ে নিতে পারেন। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। লাচ্ছি এখন আমি গ্লাসে ঢেলে নিব। তৈরি হয়ে গেল খুবই সিম্পল আর মজার পাকা আমের লাচ্ছি। আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। আর ট্রাই করলে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।